বাফুরে বাফু, মানুষের চাহিদা কোনোদিনও পূরণ হইব না রে, কিন্তু মানুষের মনের তৃপ্তিটা কিন্তু পূরণ করার জায়গা আছে রে বাপু। যে তৃপ্তিটা আপনি গ্রামে এলে কিন্তু খুব সহজভাবে পূরণ করতে পারবেন রে বাপু। তাই তো আমি সময় পেলে গ্রামে চলে রে বাপু। এই যে দেখতে পারতাছেন চা স্টলে চাচারা বসে আছে, তারা কিন্তু রাজনীতি আলাপের মধ্যে চরম চরম রে বাপু। দুনিয়ার মধ্যে হয়তো বা তাগর মতো রাজনীতিবিদ আর একটা পাওয়া যাবে না রে বাপু। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু গ্রামের বাড়ি আসছি গ্রামের ভিডিও করতে রে বাপু। সামনে কিন্তু গ্রাম কিন্তু আর গ্রাম থাকবো না রে বাপু। গ্রাম উন্নত হয়ে কিন্তু এখন গ্রাম ও শহরে পরিণত হইতেছে। এই যে ছাগলও কিন্তু এখন আপডেট হয়ে যেতেছে রে বাপু। ছাগল কত নাদুস নুদুস রে বাপু, দেখলেই মন চায় দইরা নিয়ে জব করে খাইয়া ফেলাই রে বাপু। আমনে শুধু এমন দেশি পাউডার এই গ্রামের রাস্তাতালি পাইবেন রে বাপু। এই যে দেখতে তাহেন আপনাদের সামনে দেখায় দেশি পাউডার কারে কয় যে দেখছেন নি, এইটা হচ্ছে দেশি পাউডার, দেশি দেশি শরীরে মারলে কিন্তু আমি লগে লগে সাদা হয়ে যাবেন রে বাপু। এতে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই রে বাপু। আপনারা দেখতেই পারতেছেন কি সুন্দর একটা পরিবেশ। গ্রামে আসলে আইলে মনটা পুরো শান্তি হয়ে যায় রে বাপু। সামনে আবার দেখতে পারতেছেন এখন গোয়াল ঘরের বাপু ছোট কইরা এনে দুইটা গরু ঘাস খাইতেছে রে বাপু। তাগুর লগে আমরা একটু দেহা সাক্ষাৎ করিনি রে বাপু। তারা কি তা কয়মু করে, এ মিয়া তুমি এতে কি তা কও, এত ঘাস খাও কে রে? চলতে হইব একা একা রে মনু। একা একা চলার মধ্যে অনেক একটা ফিলিংস আছে রে বাপু। লগে কেউ গেলে ওই সময় আর ভিডিও করতে মনে চাই না, মনে কয় দৌড় দেই বাপু। একজন দেখে হাসাহাসি করে আরেকজনের ঠেলা মারে। তাই তো আমি সবসময় একা একা ভিডিও করতে পারি রে বাপু। একা একা ভিডিও করতে পারলে একটা রিল্যাক্স ফিল হয়। এই যে দেখতে পাচ্ছেন একটা কাটল গাছ, কাটল গাছে মেলা কাটল ধরছে রে বাপু। এই যে একটা বাঁশঝাড়, বাঁশঝাড়ও কিন্তু মেলা বাস রে বাপু। আর আমরা শহরের মানুষ কব্বর দেওয়ার লাগে বাঁশ পাই না রে বাপু। বাঁশ কিনা আনতে হয়, বাঁশ কিনা ছাড়া কোনো উপায় নেই রে বাপু। আর গ্রামের মানুষ কত ফিরি ফিরি বাঁশ পাই রে বাপু। এই যে দেখতে পারতেছেন সামনের ভিউটা রে বাপু, এটা কিন্তু ধান ক্ষেত না, আখ ক্ষেত না, এটা হচ্ছে ঘাস ক্ষেত রে বাপু। গরু লেগে ঘাস করছে রে বাপু। আপনারা কি তা বুঝলাম। সামনে আবার একটা রাজকীয় প্রাসাদ আছে রে বাপু। এই যে দেখেন আপনার করে দেখাই, এই যে দেখছেন প্রাসাদটা, এটা কিন্তু একটা রাজকীয় প্রাসাদ রে বাপু। এটা আবার কোনো রাজার প্রাসাদ না, এটা শহরের এক ভাইয়ের প্রাসাদ। এমন এমন ভিডিও দেখলে আসলে আমার নিজেরই ভাল লাগে। তাই তো আমি ভিডিও করতে ভুল করি না রে বাপু। এই যে দেখতে পারতেছেন ঘাসের একটা ক্ষেত রে বাপু। এই যে সামনে মাটির ঘর ভাঙ্গা বিল্ডিং তুলতেছে রে বাপু। সবাই এখন আপডেট রে বাপু। সবাই খালি বিল্ডিং ঘরে থাকতে চাই রে বাপু, কেউ মাটির ঘরে আর থাকতাম চাই না। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু চিন্তা ভাবনা করতেছি মাটি দিয়ে একটা 10 তলা বিল্ডিং বানাই ফেলবাম রে বাপ।